কত সময়ে বাকি অংশ খালি করবে? একবারে সিম্পল যে ম্যাথ, এটা দিয়ে আমরা শুরু করলাম। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস 2 মিটার। 70% দক্ষতার একটি পাম্প 20 মিনিটে ওই কুয়াটিকে সম্পূর্ণ খালি করতে পারে। পাম্পের প্রকৃত ক্ষমতা কত? 15 মিনিট পাম্পটি চলার পর নষ্ট হয়ে গেলে 1 এইচপি ক্ষমতার অপর আরেকটি পাম্প কত সময়ে বাকি অংশ খালি করতে পারবে? আমরা যদি দেখি, ধরো এই হলো কুয়া, তাহলে কুয়ার আয়তন কত? আয়তন v ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 10, তার মানে হলো 10 পাই মিটার কিউব। 10 পাই মিটার কিউব। তাহলে কুয়ায় মোট পানির ভর কত? মোট পানির ভর m ইকুয়াল টু রো ভি, তার মানে হলো 1000। দেয়া না থাকলে আমরা পানির ঘনত্ব 1000 ধরে নিব, 1000 কেজি পার মিটার কিউব ইন্টু 10 পাই কেজি, তার মানে হলো 10,000 পাই কেজি। ঠিক আছে, পাই দিয়ে রাখতে পারো বা পুরাটাও লিখতে পারো, সমস্যা নাই। কুয়ার মোট পানির ভর এত। তাহলে সম্পূর্ণ যদি খালি করে, সম্পূর্ণ খালি করতে কাজ কত হবে? সম্পূর্ণ খালি করতে কাজ কত হবে? ডব্লিউ ইকুয়াল টু এম জি, এই যে গভীরতা যতটুকু তার অর্ধেক, কারণ ভার কেন্দ্র নিতে হবে। এই পুরাটা যদি আমাদের 10 মিটার হয়, তাহলে ভার কেন্দ্র হবে তার অর্ধেক। এটা হবে ভার কেন্দ্র, তাহলে আমাদের সরণ হবে h/2। কারণ আমরা এই যে শুরুতেরটা যদি ধরি, প্রথমটার জন্য 0, শেষেরটার জন্য h, গড় করলে 0 প্লাস h/2। এইটা দিয়েও আমরা লিখতে পারি h/2, বা আমরা ভার কেন্দ্রের যে সমীকরণ হিসাব করছিলাম, বা এই যে আমরা জানি যে 1/m সামেশন অফ dm x, এইটা দিয়েও আমরা হিসাব করে দেখতে পারি যে ভার কেন্দ্র আসবে হলো অর্ধেক। যেহেতু এটা সুষম, ভার কেন্দ্র আসবে অর্ধেক। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে ডব্লিউ কত হবে? mg h/2। ঠিক আছে, ভার কেন্দ্রের সরণ নিতে হবে। তাহলে এখানে m কত? 10,000 পাই ইন্টু 9.8 ইন্টু 10/2, কত আসে? কাজ কত আসে? কত জুল কাজ আসে? স্যার 4,90,000 পাই। 4,90,000 পাই। 4,90,000 পাই জুল। এত কাজ আসে। তাহলে এইখানে আমরা যদি দেখি যে পি আউটপুট কত? W/T। তাহলে 4,90,000 পাই ডিভাইডেড বাই 20 ইন্টু 60, এত ওয়াট। একটা শূন্য কাটা যাবে, দুইটা যাবে, কত আসে এটা? পি আউটপুট কত আসে?
পাই রাখতে হবে এমন কোনো কথা না, সরাসরি ফুলটা বলে দাও যে ফ্র্যাকশন পায়ের মান বসে। তো 408.33 পাই। 408.33 পাই। পাই না রাখলেও চলতো, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা যখন আমরা সুতরাং ইটা ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে আমরা এখানে 70% দক্ষতার বলছি, তার মানে হলো পি ইনপুট ইকুয়াল টু পি আউটপুট বাই ইটা ইন্টু 100%। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 পি আউটপুট বাই 70। তাহলে এটা কাটা যাবে, তাহলে 10/7 ইন্টু 408.33 পাই ওয়াট। এটা হলো প্রকৃত ক্ষমতা। প্রকৃত ক্ষমতা প্রকৃত ক্ষমতা। কত আসে এটা? 1832.59। 1832.59 ওয়াট। ঠিক আছে, এটা এইচপি তে নাও। 1.72। 1.72 এইচপি। ঠিক আছে, স্যার এই যে 1/m মডেল ইন্টিগ্রেশন অফ ডিএমএক্স, এটা স্যার কিসের ছিল? এইটা দিয়ে ভার কেন্দ্র বের করা যায়। ভার কেন্দ্র আর সেন্টার অফ মাস ইকুয়াল টু 1/m সামেশন অফ ডিএমএক্স বাই এক্স ডিএম। এটা হলো ভার কেন্দ্র হিসাব করার, আমরা এতে পড়াইছি, মানে কি নিউটনিয়ান বলবিদ্যায় পড়াইছি। এই চ্যাপ্টারে আমরা ভার কেন্দ্র যখন হিসাব করতেছিলাম তখন আমরা এই সমীকরণ দেখাইছিলাম। এইটা দিয়েও আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পারবো সুষম যদি ইয়া হয়, ভার কেন্দ্র আসে এর দৈর্ঘ্যের অর্ধেক বা গভীরতার অর্ধেক। দেখো এই যে খালি হইলো, এত সময় খালি হইলো, বাকিটা কি হবে, এইটা অনেকভাবেই সলভ করা যায়, অনেকভাবেই সলভ করা যায়। যেমন আমরা এই 30 মিনিটে কতটুকু পানি তুললো, সরি 15 মিনিট, 20 মিনিটে পুরোটা খালি করতে পারে। তো তাহলে এই যে 15 মিনিটে কতটুকু পানি তুললো, বাকি অংশ তুলতে কি, ওইভাবে আমরা হিসাব করতে পারি। কিন্তু যেভাবেই করুক মোট কাজ আমাকে কতটুকু করতে হবে, ডব্লিউ ইকুয়াল টু এত জুল কাজ করতেই হবে, তাই না? তাহলে আমাকে কাজ করতে হবে, মোট কাজ করতে হবে সম্পূর্ণ খালি করতে, ওয়ারটিকে সম্পূর্ণ খালি করতে মোট কাজ কত হবে, এত পাই জুল। এতটুকু কাজ আমাকে করতেই হবে। তাহলে প্রথম পাম্পটি যদি 20 মিনিটে ডব্লিউ কাজ করতে পারে, প্রথম পাম্পটি 20 মিনিটে কাজ করে, 20 মিনিটে কাজ করে কতটুকু ডব্লিউ। তাহলে প্রথম পাম্পটি 1 মিনিটে কাজ করে W/20। সুতরাং প্রথম পাম্পটি 15 মিনিটে কাজ করে কত, 15 ইন্টু W/20, তাহলে 3W/4 কত জুল, 3 ইন্টু ডিভাইডেড বাই 4 কত জুল কাজ করে,
11,54,538। 11,54,538। 54,538। 11,54,538 জুল। জি স্যার। তাহলে বাকি থাকে কত, বা অবশিষ্ট কাজ কত? ডব্লিউ প্রাইম ইকুয়াল টু ডব্লিউ মাইনাস 11,538, 11,54,538। তাহলে হলো 4 লাখ। 3,84,846। 3,84,846। জি স্যার। 3,84,846 জুল। এইভাবে যখন আমরা কাজটা মানে করবো, ম্যাথ গুলো ইজি, কারণ আমার কতটুকু খালি হলো, এই যে এইচ কতটুকু নিব, কতটুকু অবশিষ্ট আছে, এই ভাবগুলা থাকে না। তো আমরা কাজ দিয়ে যে ম্যাথ গুলা করতে পারবো, এইগুলা কাজ দিয়েই করব, যে এত অংশ খালি হইলো, বাকি অংশ খালি করতে কত সময় লাগবে, বা এই পাম্পটার দক্ষতা কত। তাহলে আমরা এই টাইপের কাজ সর্বদাই এই যে এত মিনিটে কতটুকু কাজ হলো, সম্পূর্ণ কাজ, এত মিনিটে কতটুকু কাজ হলো, বাকি কাজ কত, এই প্রসেসটা ফলো করলে আমাদের জন্য ইজি হবে, ম্যাথগুলো সলভ করা ইজি হবে। তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষমতা কত? দ্বিতীয় পাম্পের ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু 1 এইচপি, তার মানে 746 ওয়াট। তাহলে সুতরাং পি প্রাইম ইকুয়াল টু ডব্লিউ প্রাইম বাই টি প্রাইম, তাহলে টি প্রাইম ইকুয়াল টু ডব্লিউ প্রাইম বাই পি প্রাইম। তাহলে 3,84,846 ডিভাইডেড বাই 746 সেকেন্ড। পাঁচশো 515.88 সেকেন্ড। এটাকে ভাগ করো, মিনিটে নাও, 60 দিয়ে ভাগ করো, 8.59। এত মিনিট লাগবে, 8.59 মিনিট লাগবে। তাহলে এটা হলো আমাদের বি, আর উপরেরটা হলো এ। হ্যাঁ, ছোট করে করতে পারি, আমরা ডিটেলস দেখাইছি যাতে কোনো ভুল মানে আমরা ভুল না করে, আমরা এই যে সম্পূর্ণ কাজ বা সম্পূর্ণ ভরের ক্ষেত্রেই আমরা এটা নিয়ে আসতে পারতাম, ভি ইকুয়াল টু একবারে হিসাব করতে পারতাম, খোয়ার আয়তন দেখার দরকার ছিল না, বা আমরা এগুলো শর্ট করতে পারি। শর্ট করা তো সমস্যা না, সমস্যা হচ্ছে পারা, আমরা বুঝতে পারাটা হলো সমস্যা। স্যার আরেকবার একটু রিক্যাপ করবেন, একটু পরে জয়েন করছি তো। আমরা বলছি এই যে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস হলো 2 মিটার, 70% দক্ষতার একটি পাম্প 20 মিনিটে ওই কুয়াটিকে সম্পূর্ণ খালি করতে পারে। পাম্পের প্রকৃত ক্ষমতা কত? 15 মিনিট পাম্পটি চলার পর নষ্ট হয়ে গেলে 1 এইচপি ক্ষমতার অপর আরেকটি পাম্প কত সময় বাকি অংশ খালি করতে পারবে? তাহলে ব্যাস দেয়া আছে 2 মিটার, ব্যাসার্ধ কত? 1 মিটার, উচ্চতা দেয়া আছে 10 মিটার। তো তাহলে আমরা আয়তন বের করতে পারি, মোট ভর বের করতে পারি, মোট খালি করতে কাজ কত সেটা বের করতে পারি, এবং কাজের ক্ষেত্রে আমরা সর্বদাই, যেহেতু এখানে সম্পূর্ণ বা যে অংশটুকু খালি করা হচ্ছে, সম্পূর্ণ বা যে অংশটুকু খালি করা হচ্ছে তার অর্ধেক নিতে হবে। কেন? ভার কেন্দ্রের সরণ নিতে হবে। তাহলে আমরা যে ভার কেন্দ্র, আমরা পুরাটা খালি করতেছি, তাহলে ভার কেন্দ্র হবে তার অর্ধেক। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা প্রকৃত ক্ষমতা পেলাম এই যে এখানে 1800
32.59 ওয়াট বা 1.72 এইচপি। এখন আমরা বলছি 15 মিনিট 2.46 আসে এইচপি। 2.46 জি স্যার। 2.46 এইচপি। আচ্ছা ঠিক আছে। কুয়াটিকে সম্পূর্ণ খালি করতে মোট কাজ হয় এত জুল। তাহলে 20 মিনিটে এই কাজটা করে প্রথম পাম্প। তাহলে 20 মিনিটে খালি করে মানে কাজ করে ডব্লিউ পরিমাণ। তাহলে 15 মিনিটে কতটুকু কাজ করবে? 15 মিনিটে কাজ করবে আমরা এই যে এখানে দেখলাম 11,54,538 জুল। তাহলে 15 মিনিট কাজ করার পর তো বন্ধ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কতটুকু বাকি থাকে? বাকি থাকে এত জুল। এই কাজটা কে করবে? 1 এইচপি ক্ষমতার একটা পাম্প যদি কাজটা করে কত সময় লাগবে? এত সময় লাগবে। ঠিক আছে স্যার, বুঝছি। স্যার আর কমের বিষয়টা একবার একটু বলে দিবেন? কোনটা? এই যে স্যার ইন্ডিকেশন অফ ডিএম, ওইটা। এইটা আর কমের এটা দেখাই, দাঁড়াও। ধরো এই হলো একটা পাম্প, না সরি একটা কুয়া, ঠিক আছে, বা একটা সিলিন্ডার, এর গভীরতা হলো এল। তাহলে আমরা যদি এর ভার কেন্দ্র হিসাব করতে চাই, এর ভার কেন্দ্র যদি হিসাব করি, তাহলে ধরো আমরা এটা ক্ষুদ্র একটা অংশ নিলাম, ক্ষুদ্র একটা অংশ নিলাম। এইটা হলো এটার পুরো উচ্চতা হলো ডিএক্স। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের একটি এক্স দূরে ডিএক্স দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। তাহলে এটাও তো সিলিন্ডার না? ডিএক্স অংশের আয়তন কত? ডিভি ইকুয়াল টু পাই আর স্কয়ার ডিএক্স। তাহলে ডিএক্স অংশের ভর কত? রো ডিভি। তাহলে পাই আর স্কয়ার রো ডিএক্স। তাহলে এম কত? রো ভি। তাহলে পাই আর স্কয়ার রো এল। এটা হলো টোটাল এম, মোট ভরটা। তাহলে আমরা এই যে যখন বলছি আর সেন্টার অফ মাস ইকুয়াল টু 1/m সামেশন অফ এই এক্স ডিএম। তাহলে এক্স তো আছে এতটুকু, ডিএম। তাহলে 1/m, এক্স এর ভ্যালু তো আমাদের এই যে ডিএম এর ভ্যালু বসাইতে পারি। তাহলে পাই আর স্কয়ার রো এক্স ডিএক্স। আর এটাকে আমি সমাকলন করব 0 টু এল এর মধ্যে, কারণ এখানে এল ইকুয়াল টু 0, এখানে এল ইকুয়াল টু এল। তাহলে 0 টু এল এর মধ্যে যদি আমরা সমাকলন করি, তাহলে দেখো 1/m এর মান বসাইতে পারি, পাই আর স্কয়ার রো এল। 0 টু এল পাই আর স্কয়ার রো এক্স ডিএক্স। তাহলে পাই আর স্কয়ার রো কাটা, তাহলে থাকতেছে 1/n 0 টু এল এক্স ডিএক্স। তাহলে 1/n, এটাকে সমাকলন করলে কি আসবে? এক্স স্কয়ার বাই 2 0 টু এল। তাহলে 1/n ইন্টু এল স্কয়ার বাই 2। তাহলে এল আর স্কয়ারে কাটা, তাহলে আর সেন্টার অফ মাস। এইটা হলো কুয়ার, যদি আমরা ভার কেন্দ্র হিসাব করতে চাই, তাহলে এটা হলো কুয়ার ভার কেন্দ্র, আমরা এইভাবে হিসাব করতে পারি। তাহলে কুয়ার গভীরতা এল হইলে এর ভার কেন্দ্র কোথায় থাকবে? L/2 অংশে। কুয়ার গভীরতা হিসাব করা এটা হলো। স্যার আর কমের সেকেন্ড লাইনে ডিএম এর মান লিখছেন পাই আর স্কয়ার রো এক্স ডিএক্স। এক্স ডিএক্স কেন? এক্স তো সূত্রের এক্স রইছেই, এক্স তো সূত্রের এক্স।
ও ঠিক আছে বুঝছি। এক্স তো সূত্রের ওটা রয়েছে, আমরা তো শুধু এটা বসাইছি। জাস্ট এম এর মান মান হ্যাঁ হ্যাঁ, ডিএম এর মান বসাইছি আমরা, বুঝছি স্যার। ডিএম এর মান বসাইছি আমরা। আচ্ছা, চিত্রের এটা হলো 2 নাম্বার, দুটি পানিপূর্ণ কুয়ার কুয়ার কুয়ের গভীরতা 10 মিটার এবং প্রথমটির ব্যাসার্ধ 1 মিটার এবং দ্বিতীয়টির ব্যাসার্ধ 1.5 মিটার। ঠিক আছে, প্রথমটির ব্যাসার্ধ 1 মিটার, দ্বিতীয়টির ব্যাসার্ধ 1.5 মিটার। দুটি পাম্প কুয়া দুটিকে পৃথকভাবে পৃথকভাবে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে। দুটি পাম্প কুয়া দুটিকে পৃথকভাবে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে। সম্পূর্ণটা খালি করতে স্যার আমাকে যে এই ভার কেন্দ্র বের করলাম, এটাকে যে কোনো জায়গার ভার কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো? সুষম রড যদি নাও, সুষম সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার বা এই যে সুষম যদি হয়, তাহলে এটা সর্বদাই আমরা ইউজ করতে পারবো। আর কূপের ক্ষেত্রে তো একবারে h/2 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, বা হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ, এল এর কূপের জায়গায় এইচ বসাইলি, এইচ বসাইলি হয়ে যাবে। কূপের যতটুকু ক্ষেত্রে কিছু দরকার নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কূপের ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে দুটি পাম্প কুয়া দুটিকে পৃথকভাবে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে। এটা হলো প্রথম কুয়া, আর এটা হলো দ্বিতীয় কুয়া, খালি করতে পারে। প্রথম পাম্পটির কর্মদক্ষতা 50% এবং দ্বিতীয় পাম্পটির প্রকৃত ক্ষমতা প্রথম পাম্পের সমান। প্রথম পাম্পটির কর্মদক্ষতা 50% এবং দ্বিতীয় পাম্পটির প্রকৃত ক্ষমতা প্রথম পাম্পের সমান। প্রশ্ন যেটা হলো নাম্বার এ, প্রথম পাম্পের প্রকৃত ক্ষমতা কত? নাম্বার বি, দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা কত? নাম্বার সি,
উভয় পাম্প যথাক্রমে প্রথম ও দ্বিতীয় কুয়াকে খালি করার উদ্দেশ্যে চালু করার পর 10 মিনিট উভয় পাম্প যথাক্রমে খালি করার উদ্দেশ্যে চালু করা হয়। 10 মিনিট পর প্রথম পাম্প নষ্ট হয়ে গেলে দ্বিতীয় পাম্পটি 2টি কুয়াকে একত্রে কত সময়ে খালি করতে পারবে? দুইটি কুয়াকে একত্রে কত সময়ে খালি করতে পারবে? এই হলো ম্যাথ আর সেন্টাপে দিছিলাম, পোলাপান পারেনি বললেই চলে, অল্প কয়েকজন পারছিল, বেশিরভাগই পারেনি। আর মাঝখানে যে নলটা আছে ওইখানেও পানি আছে না? এইটা অল্প নগণ্য, ওইটা আমরা কাউন্ট করবো না। এটা তো একটা পাইপের পানি, তো আর বেশি না। এখন পাইপ দেখাইতে গেলে তো একটা সিগনিফিকেন্ট দেখাইতে হয় না? জি স্যার। এখন প্রথমটা যদি দেখি, প্রথম পাম্পের প্রকৃত ক্ষমতা কত? প্রথম কুয়া সম্পূর্ণ খালি করতে কত কাজ করতে হয়? কৃত কাজ W1 কত? ভি রো, এটা হলো m ইন্টু জি, আমরা যদি লিখি mgh/2, তাহলে এটা হলো রো ভি জি h/2। রো ভি এর মান কত? পাই r স্কয়ার r1 স্কয়ার h জি h/2। তাহলে দেখো এটা হলো পাই r1 স্কয়ার রো জি h² 2। আগের কাজটা যেটা 3 স্টেপে করছি, এটা আমরা এখানে একবারে দেখাই দিলাম আর কি। তাহলে পাই ইন্টু 1 স্কয়ার ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 10 স্কয়ার বাই 2। এটা হলো আমাদের W1। এতটুকু কাজ করতে হবে প্রথম কুয়াটাকে খালি করতে। স্যার 15,39,384। 15,39,384 জুল। এতটুকু আমাকে কাজ করতে হবে। তাহলে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা, প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা P1 আউটপুট P output 1 equal to W/W1/T।
তাহলে 15,39,384 ডিভাইডেড বাই 20 ইন্টু 60। স্যার 1282.82 1282 82.82 ওয়াট, 1282.82 ওয়াট। ঠিক আছে, তাহলে প্রথম পাম্পের প্রকৃত ক্ষমতা পি ইনপুট 1 ইকুয়াল টু হবে পি আউটপুট 1 বাই ইটা। আর পার্সেন্টেজ না দিলেও চলে, আমরা 0.5 50% যেহেতু 0.5 দিয়ে দিব। 1282.82 ডিভাইডেড বাই 0.5 কত আসে? স্যার 2565 6 স্যার। এইচপিতে নিলে কত আসে? 3.44. 3.44 44. এইচপি, 3.44 এইচপি। স্যার এখন প্রশ্নে না বলে কি সবসময় এইচপি তে নিয়ে আসবো? হ্যাঁ, না বলা থাকলে এইচপিতে নিয়ে আসবা। বি যদি আমরা সলভ করি, দ্বিতীয় পাম্পের প্রকৃত ক্ষমতা কত? পি ইনপুট 2 এইচপি। ঠিক আছে, এটা হলো প্রকৃত ক্ষমতা। আর দ্বিতীয় কুয়া খালি করতে কত কাজ করতে হয়? সম্পূর্ণ খালি করতে কৃত কাজ W2 কত হবে? M2 রো M2G H/2, তাহলে পাই R2 স্কয়ার H রো G H/2, তাহলে পাই R2 স্কয়ার রো G H স্কয়ার বাই 2 পাই 1.5 স্কয়ার 1000 9.8 ইন্টু 10 স্কয়ার বাই 2 কত আসে? স্যার 34,63,614 34,63,614। 614। আগেরটা কি ডাবলের বেশি হয়ে গেছে নাকি? পনেরো আর এটা তো 34, অনেক বেশি হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে। দেখো তো কাজ দ্বিগুণের বেশি হয়ে যায় না আগেরটার থেকে? স্যার আউটপুট বেশি চলে আসে স্যার। হ্যাঁ স্যার আউটপুটটা বেশি চলে আসে স্যার ইনপুট থেকে। হ্যাঁ, সেটাই তো। তাহলে এটা কোয়ার এটা 1.2 দেই। এটা হলো ব্যাসার্ধ হলো 1.2
নাহলে তো আমরা এই যে এই সমস্যায় পড়বো যে এটা বেশি হয়ে যাবে 1.2 স্কয়ার। তাহলে কত আসে দেখো তো? ইনপুটের থেকে আউটপুট বেশি আসে, দক্ষতা তো বানাইতে পারবে না। স্যার 22,16,787 22,16,700 7.776 707 না 8? 700 7.776। 6 তাহলে এটা W2, তাহলে P আউটপুট 2 ইকুয়াল টু W2/T। তাহলে 22,16,707.776 বাই 20 ইন্টু 60 ওয়াট। আঠারোশো সাতচল্লিশ পয়েন্ট টু ফাইভ সিক্স 1847.256 ওয়াট। তাহলে ইটা ইকুয়াল টু এরকম হইতেছে কেন? ইটা ইকুয়াল টু পি আউটপুট 2 divided by P input 2 into 100%। তাহলে এটা হলো 1847.256 divided by 2200 2565.65 2565.65 কত আসে? স্যার 72%। 72%। এখন 10 মিনিট চলছে না? না কয় মিনিট চলছে দুইটা পাম্পই? তাই না? 10 মিনিট যদি চলে, দুটি পাম্প 10 মিনিট চলার পর বাকি কাজ কতটুকু থাকে? হ্যাং হয়ে গেছে কেন? ও আচ্ছা, একটু দাঁড়াও দেখি আমার এর চার্জ চলে গেছে না মনে হয়, নাকি আছে তো? কি হলো? নাম্বার সি, দুটি পাম্প 10 মিনিট চলার পর প্রথম পাম্পটি বন্ধ হয়ে গেলে অবশিষ্ট কাজ কত থাকে? ডব্লিউ ইকুয়াল টু কত হবে? তাহলে
20 মিনিটে যদি খালি করে সম্পূর্ণ 20 মিনিটে যদি W1 কাজ করে তাহলে 10 মিনিটে কতটুকু কাজ করবে, তার অর্ধেক। তাহলে সিম্পলি আমরা লিখতে পারি যে অর্ধেক কাজ হয়ে গেছে আর বাকি রয়েছে অর্ধেক, তাহলে বাকি থাকে হলো W1/2 প্লাস W2/2, এই পরিমাণ কাজ বাকি থাকে। তাহলে আমরা লিখতে পারি W1 প্লাস W2/2, এই পরিমাণ কাজ বাকি থাকে আর এই পরিমাণ কাজ হয়ে যায়। স্যার এই কুয়ার ক্ষেত্রে কাজ প্রথম 10 মিনিটে সে যতটুকু করবে পরের 10 মিনিটে কি সেম পরিমাণ কাজ করবে? কাজ সমান করবে, কাজ সমান করবে। কিন্তু যদি বলো যে পানি সমান তুলবে কিনা, না, পানি সমান তুলবে না, ভর সমান তুলবে না, কিন্তু কাজ সমান করবে। কাজ আসবো সমান। আমরা, হ্যাঁ, যে কাজ সমান করে ভর কেমনে ভিন্ন তোলে, তাই না? জি স্যার। এগুলো আমরা ম্যাথ আসবো, পরের ম্যাথে পরে আমরা আসবো এগুলাতে। কাজ সমান করবে, কারণ কাজ তো সে একই হারে করে যাবে না। কাজ তো হলো এই যে ডব্লিউ ইকুয়াল টু হলো পিটি, প্রতি 1 মিনিটে সমান কাজ করবে, তাই না? বা প্রতি 1 সেকেন্ডে কাজ একই হবে, প্রতি 1 সেকেন্ডে কাজ কত হবে, ডব্লিউ হবে পি, টি ইকুয়াল টু 1 সেকেন্ড হলে কাজ সমান করবে। এই জন্য আমরা কাজ দিয়ে এটাকে সলভ করাটা ইজি। তাহলে W1 কত ছিল? 15 লক্ষ কত? 39,384.4। 15,39,384.4। আর W2 তো হলো 22,16,707.7 ডিভাইডেড বাই 2। কতটুকু কাজ বাকি থাকে? তাহলে এই যে পি আউটপুট 2 কার্যকর ক্ষমতা এত আছে, এটা কত আসে কাজটা? এগারো লক্ষ 46.05। কত কত? 11,85,320.88। 11,85,000। 320। স্যার 18 লক্ষ। স্যার 18 লক্ষ। স্যার 18,78,000 নাকি? 18,78,000 46.088। 340.088। না স্যার, 78-এর পর 046। স্যার 78,046। 46। তাহলে জি স্যার। টি ইকুয়াল টু হলো W/P02। তাহলে হলো 18,78,088 ডিভাইডেড বাই 1887.256। 1887, 1847, 1847 লিখতেছি 1847.256। 1016.66। 1000 16.66। সেকেন্ড, মিনিটে নাও। 16.94 মিনিট। 16.94 মিনিট, এই হলো সময়। আচ্ছা, পরে সিম্পল ম্যাথ দেই একটা।
2 মিটার ব্যাসার্ধের 5 মিটার গভীরতা একটি কুয়াকে 3টি পাম্প পৃথকভাবে যথাক্রমে 10 মিনিট, 15 মিনিট ও 20 মিনিটে খালি করতে পারে। পাম্প 3টিকে একত্রে চালু করলে, আচ্ছা এটা হলো নাম্বার এ। প্রথম কুয়ার দক্ষতা 75% হলে এর প্রকৃত ক্ষমতা কত? নাম্বার বি, 3টি পাম্প একত্রে চালু করলে সম্পূর্ণ কুয়া খালি করতে কত সময় লাগবে? চালু করলে সম্পূর্ণ কুয়া খালি করতে কত সময় লাগবে? তাহলে এখানে এম কত? এম না, আমরা ডব্লিউ বের করে একবারে। ডব্লিউ কত? এম রো ওকে এম জি এইচ বাই 2, তাহলে পাই আর স্কোয়ার এইচ রো জি এইচ বাই 2, তাহলে পাই আর স্কোয়ার রো জি এইচ স্কোয়ার বাই 2, পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার বাই 2। পনেরো লাখ 39,384। 15,39,384 জুল। তাহলে নাম্বার এ যদি আমরা সলভ করি, দক্ষতা 75%, কত সময় লাগে? তাহলে পি ইনপুট 1 ইকুয়াল টু পি আউটপুট 1 ডিভাইডেড বাই ইটা, তাহলে এটা হলো ডব্লিউ বাই ইটা টি1। তাহলে 15,39,384 ডিভাইডেড বাই 0.75 ইন্টু 10 ইন্টু 60, তিন 3,420.85। 420.85। 3,420.85 ওয়াট। এইচপি তে নাও স্যার 4.59। এইচপি
নাম্বার বি আমরা যদি বলি পি আউটপুট 1 কত, W/T1, পি আউটপুট 2 কত, W/T2, পি আউটপুট 3 কত, W/T3। সবাই তো সম্পূর্ণটাই খালি করে, কাজ সমান করে, সময় লাগে কি ভিন্ন ভিন্ন, তাই না? ঠিক আছে, তিনটি পাম্প একত্রে চালু করলে টি সময় সম্পূর্ণ খালি করতে টি সময় লাগলে তিনটি পাম্প একত্রে চালু করলে সম্পূর্ণ খালি করতে টি সময় লাগলে টি ইকুয়াল টু হবে W/তিনটা একত্রে কাজ করবে, তাহলে P01 প্লাস P02 প্লাস P03, তিনটার কার্যকর ক্ষমতা আমরা যোগ করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি W/T1 প্লাস W/T2 প্লাস W/T3। তাহলে T ইকুয়াল টু W, নিচে যদি আমি W কমন নেই, 1/T1 প্লাস 1/T2 প্লাস 1/T3, W কাটা, তাহলে T ইকুয়াল টু 1/, এটাকে উপরে তোলা যায়? আচ্ছা, আমরা নিচে যদি লিখি দরকার কি, একবারই তো লিখতে পারি 1/T1 প্লাস 1/T2 প্লাস 1/T3 ইনভার্স। এইটা আসলে এই যে শ্রেণী সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায় মানে 1/T ইকুয়াল টু 1/T1 প্লাস 1/T2 প্লাস 1/T3 যা যা থাকবে। তাহলে একত্রে যদি চালু করা হয় তাহলে প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে খালি করতে যে সময় লাগে ওইভাবে আমরা টিটা পেয়ে যাব। তাহলে 1/10 প্লাস 1/15 প্লাস 1/20 ইনভার্স, এত মিনিট সময় লাগবে। এইটা আমরা চাইলে এমসিকিউ টে বা এগুলোতে আসলে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। যদি একত্রে অনেকগুলো পাম্প চালু করা হয় তাহলে এখানে T1, T2, T3 এগুলো হলো পৃথক পৃথক ভাবে সম্পূর্ণ খালি করতে যে সময় লাগবে সেই সময়। কত আছে? So 4.62. 4.62 মিনিট। 4.62 মিনিট। স্যার বলো। স্যার আগের ম্যাচটাতে প্রথম পাম্পটা প্রথম কুয়া আর দ্বিতীয় পাম্পটা দ্বিতীয় কুয়াকে খালি করছে। আচ্ছা, আগের ম্যাচটাতে প্রথম পাম্পটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়, মানে আলাদাভাবে সেট করা। আর এইখানে তিনটা পাম্পই একটাতে সেট করা। প্রথমটা খালি করে 10 মিনিটে, দ্বিতীয়টা খালি করে হলো 15 মিনিটে, তৃতীয়টা মানে ওইভাবে পৃথক পৃথক ভাবে এরা খালি করে। একবারে ছাড়লে তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো।